হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে চলে এসেছি। সিআইএসএফের নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং তার আবেদন চলতেছে এবং তার শেষ তারিখ কখন তার সম্পূর্ণ জানকারি আজকের এই ভিডিওতে দেব। এখানে নোটিশের মধ্যে বলা হয়েছে যে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ দেওয়া হয়েছে দ্য রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ ইন সিআইএসএফের রিক্রুটমেন্ট প্যারামেডিক্যাল স্টাফের মধ্যে হবে এবং এর স্টার্ট আবেদন পদ্ধতি কখন শুরু হয়েছে, কত তারিখে শুরু হয়েছে। স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 8/6/2026 অর্থাৎ জুন মাসের 8 তারিখে শুরু হয়েছে এবং এর শেষ সময় হচ্ছে ক্লোজিং ডেট হচ্ছে 7/7/2026 অর্থাৎ জুলাইয়ের 7 তারিখে এর আবেদনের শেষ তারিখ। এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন। কোন কোন পোস্টে আবেদন হচ্ছে এএসআই ফার্মাসিস্ট, এএসআই এক্স-রে টেকনিশিয়ান, এএসআই ল্যাব টেকনিশিয়ান এবং এর বয়স কত লাগবে? বয়স হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে এর বয়স সীমা লাগবে। এর কোয়ালিফিকেশন কী লাগবে? দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড 10+2 অর্থাৎ 12 পাস লাগবে। এর সাথে সাথে ডিপ্লোমা অর ডিগ্রি ইন ফার্মাসি ক্ষেত্রে ডিপ্লোমা বা ফার্মাসির ডিগ্রি থাকতে হবে এবং এএসআই এক্স-রে টেকনিশিয়ানের ক্ষেত্রে এর কোয়ালিফিকেশন কী লাগবে? 12 পাস লাগবে। এর সাথে 2 বছরের ডিপ্লোমা এবং রেডিওগ্রাফি ফর্ম অ্যান্ড ইনস্টিটিউট রিকগনাইজড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য ও কেন্দ্র সরকারের 2 বছরের ডিপ্লোমা অ্যান্ড ইন রেডিওগ্রাফি দরকার লাগবে। এরপরে হচ্ছে এএসআই ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন লাগবে? এর ক্ষেত্রেও 12 পাস লাগবে। এর সাথে সাথে 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই এনি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো গভর্নমেন্টের রিকগনাইজ হলে চলবে 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরির ক্ষেত্রে। এর জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস কী কী লাগবে? জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি এর জন্য যে হাইট লাগবে 170 সেমি এবং চেস্ট 80 সেমি, ফুলিয়ে 85 সেমি। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে হাইট 157 সেমি এবং অন্যান্য যে রিল্যাক্সড ক্যান্ডিডেট রয়েছে, স্ট্যান্ডার্ডস রয়েছে তাদের ক্ষেত্রে 165 সেমি, 80 সেমি এবং যে অল ক্যান্ডিডেটস বিলংস টু স্ট্যান্ডার্ড শিডিউল ট্রাইব এসটিদের ক্ষেত্রে যে হাইট লাগবে 162.5 সেন্টিমিটার্স অ্যান্ড যার 77 সেন্টিমিটার ফুলে অর্থাৎ চেস্ট লাগবে 77 সেন্টিমিটার এবং মহিলাদের লাগবে 154 সেন্টিমিটার। এগুলোতে পোস্ট রয়েছে অর্থাৎ মোট ভ্যাকেন্সি হচ্ছে 24টি। মোট ভ্যাকেন্সি হচ্ছে 24টি। এএসআই ফার্মাসির ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 10টি, ইডাব্লিউএস 1টি, ওবিসির 4টি, এসসি 2টি, এসটির 1টি, টোটাল হচ্ছে 18টি। এএসআইয়ের ক্ষেত্রে 18টি। এএসআই এক্স-রে টেকনিশিয়ানের ক্ষেত্রে মোট ভ্যাকেন্সি রয়েছে 1টি। এএসআই ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে মোট ভ্যাকেন্সি রয়েছে 5টি অর্থাৎ টোটাল হচ্ছে 24টি ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিগুলোতে অনেকে জানে না, তার জন্য অনেক কম অ্যাপ্লাই হয় অর্থাৎ এর কম্পিটিশন অনেক কম হয়ে থাকে। তার জন্য দেরি না করে ফর্মটা ফিল আপ করে দিন এবং এর পড়াশোনা চালিয়ে যান। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অর্থাৎ যে এই সমস্ত প্রশ্ন পরীক্ষা আসবে তাহার ডিটেল ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।